বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আগের ভিডিওতে নাউন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এই দুটি পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ অত্যন্ত সহজ উপায় এবং উইথ এক্সাম্পল ইন ডেপথ আমরা আজকে জানবো প্রোনাউন কি, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কখন ইউজ হয়, ক রকমের অ্যাডজেক্টিভ আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো। আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। লেটস স্টার্ট। তো আজকে প্রথম আমরা জানবো প্রোনাউন কাকে বলে বা প্রোনাউন কি। তো তার আগে আমি তোমাদেরকে একটুখানি রিমাইন্ড করে দিই। আমরা কালকে পড়েছি নাউন। নাউন কাকে বলে জেনেছি, নাউন কি, নাউন ক রকমের সবই জেনেছি মোটামুটি। তবু আর একবার আমি রিভিশন দিয়ে দিচ্ছি। নাউন হচ্ছে সেই জিনিসটি যে ওয়ার্ড দ্বারা কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা স্থান, কাল, পাত্রের নাম বোঝায় তাকে নাউন বলে বা নেমিং ওয়ার্ড বলে। তো নাউন হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ স্পিচ। আজকে আমরা পুরো প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন শব্দটির মধ্যে দেখো নাউন শব্দটি লুকিয়ে আছে, তোমরা দেখি বুঝাচ্ছ। তো অবশ্যই এটি নাউনের সঙ্গে কোনো না কোনো জায়গায় সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? আচ্ছা, তাহলে প্রোনাউন কাকে বলে বা প্রোনাউনের ডেফিনেশনটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। প্রোনাউন কাকে বলছে? প্রোনাউন বলছে যে ওয়ার্ডগুলি নাউন বা নাউন জাতীয় ওয়ার্ডের পরিবর্তে ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলিকে কি বলে? প্রোনাউন। যেমন তোমাদের কালকে আমি এক্সাম্পল দিয়েছিলাম, তো আগে বলছি। রাম ইজ এ গুড বয়। হি ইজ এ স্মার্ট অলসো। দেখো এখানে হিটা কার পরিবর্তে ইউজ হয়েছে? রামের পরিবর্তে। রামটা কি ছিল? আমাদের নাউন ছিল। রামের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে? হি ব্যবহৃত হয়েছে। তাহলে হিটা কি এখানে? প্রোনাউন। কেন ব্যবহৃত হয়েছে? এই কারণেই ব্যবহৃত হয়েছে বাক্যের বা সেন্টেন্সের সৌন্দর্য রক্ষা করার জন্য এবং যাতে শুনতে ভালো লাগে সেই কারণে। আমরা যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম ইজ গোয়িং টু স্কুল ডেইলি, রাম ইজ ভেরি ভেরি স্মার্ট, তাহলে প্রত্যেক সেন্টেন্স যদি রাম রাম করে যায় সেটা কি শুনতে ভালো লাগবে? তার থেকে প্রথমে আমরা রাম, তারপরে আমরা রামের পরিবর্তে যে ওয়ার্ডগুলিকে ব্যবহার করছি সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এতে গেল প্রোনাউনের ডেফিনেশন। তো আশা করছি তোমরা প্রোনাউনের ডেফিনেশন বা প্রোনাউন কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে লিখে দিচ্ছি, তবু তোমরা চাইলে নোট করে নিতে পারো। A pronoun is a word used instead of noun or noun relative, sorry, noun equivalent. কার হিসেবে এটা আমি তোমাদেরকে বলেছিলাম? জেসি নেসফিল্ড। ইনি প্রোনাউনের ডেফিনেশন কি বলছে? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টিড অফ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, যেটা তোমাদেরকে আগে বললাম। এই হলো আমাদের ডেফিনেশন। আচ্ছা, এরপর যদি আমি বলি প্রোনাউন কয় প্রকার, তোমাদেরকে বলেছিলাম নাউন কয় প্রকার, তোমাদের মনে আছে আশা করি। যদি মনে না থাকে তাহলে আরেকবার ভিডিওটি দেখে নিও, আমার নাউন সম্পর্কে ভিডিওটি। তো প্রোনাউন হচ্ছে আমাদের টোটাল 10 প্রকার, 10 টাইপস। সো 10 টাইপসের মধ্যে আমাদেরকে জানতে হবে সেই 10 টাইপস কোনগুলি এবং সেই 10 টাইপসের নামগুলি কি কি এবং কিভাবে সেগুলি ইউজ হয়। আচ্ছা, প্রথম আসছে
তাহলে প্রথমে এক একের নামগুলো এখানে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দুই হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, প্রোনাউনটা আর বারবার লিখছি না। তিন হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন, POSSE। চার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, পাঁচ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ছয় হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, সাত হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। আচ্ছা, এবার এদিকে লিখি। আট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, নয় হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এন্ড 10 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রোনাউন টোটাল 10 প্রকারের বা 10 টাইপস। এবার আমরা জানবো যে কোনটি কোন ধরনের প্রোনাউন। তাহলে এক একে শুরু করা যাক। প্রথমে আসি আমাদের পার্সোনাল প্রোনাউন। তো প্রতিটি প্রোনাউন সম্পর্কে আমরা একটি করে এক্সাম্পল দিয়ে বুঝবো, যাতে করে সেই প্রোনাউনটি কেমন আমরা তা সহজে বুঝতে পারি। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনটি কি? পার্সোনাল প্রোনাউনটি ইউজ হয় আমাদের কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে যখন বসে। যেমন আই, উই, ইউ, হি, দে, সি। এগুলি কি? যখন কোনো ব্যক্তির পরিবর্তে বসে বা কোনো পার্সনের পরিবর্তে বসে, সেই জন্য এটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, দুই কি বলেছিলাম? দুই হচ্ছে আমাদের ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন কি? যখন এটি কোনো জড়বস্তুর পরিবর্তে বসে, তখন এটাকে বলে ইমপার্সোনাল প্রোনাউন। জড়বস্তু মানে যে বস্তুর কোনো প্রাণ নেই। যেমন ইট। কোনো অবজেক্টের পরিবর্তে আমরা ইট বসি। যেমন ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, অর ইট ইজ এ রেড পেন। পেন বা ফ্লাওয়ার, এদের কি কোনো প্রাণ আছে? সেক্ষেত্রে নেই, তো সেই জন্য এটাকে বলে ইমপার্সোনাল প্রোনাউন। আচ্ছা, তিন তোমাদের কি বলেছিলাম? পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনটি? যখন পসেসিভ কথাটি সম্পর্কে তোমরা হয়তো শুনে থাকবে। পসেসিভ মানে হচ্ছে অধিকার বোধ বোঝানো। যখন কোনো প্রোনাউন দিয়ে অধিকার বোঝায়, সেটিকে বলে পসেসিভ প্রোনাউন। যেমন আওয়ার্স, ইয়োর্স, হিজ, হিজ পেন, হিজ হাউস, আওয়ার হাউস। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। ওই বাড়িটা কার? আমার। এই পেনটি কার? আমার। এই বাড়িটা কাদের? আমাদের। তো এখানে এক্ষেত্রে কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে, সেই জন্য এটি হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ আর পার্সোনাল প্রোনাউন কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে। পার্সোনাল হচ্ছে যেগুলি শুধুমাত্র ব্যক্তি বুঝাচ্ছে, আর পসেসিভ কি? যখন অধিকার বুঝাচ্ছে। চার আমি তোমাদেরকে বলেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কখন? যখন কোনো প্রোনাউন দিয়ে কোনো
কর্তা বা কর্ম নিজেকে বোঝায়, বা সহজভাবে মনে রাখার জন্য যখন কোনো প্রোনাউনের সঙ্গে বা কোনো ওয়ার্ডের সঙ্গে যখন সেলফ যোগ হয়, সেলফ বা সেলফ, সিঙ্গুলারে সেলফ, প্লুরালে তোমার সেলফস, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস। যখন আমাদের সেলফ বা সেলফস অ্যাড হয় কোনো প্রোনাউনের সঙ্গে, তখন সেটিকে বলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এইগুলি অনেকটা দেখবে যে একই রকম, কিন্তু এত তারই মধ্যে আলাদা আলাদা ভাগ আছে এদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলি? যে প্রোনাউনগুলি নাউনকে বিশেষভাবে কোনো না কোনো কিছু নির্দেশ দেয়, সেইগুলিকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, দ্যাট, তারপরে দিস, দোজ, দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ ইয়োর হাউস, দিস ইজ, এটা আমার বাড়ি, ওটা তোমাদের বাড়ি। তাহলে কি বোঝাচ্ছে? নির্দেশ দিচ্ছে। প্লিজ ব্রিং দ্যাট পেন, ওই পেনটিকে নিয়ে এসো, মানে আমরা নির্দেশ দিচ্ছি, সেই জন্য এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, 6 নম্বর আসছে আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলি? এই প্রোনাউনগুলি কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বলতে এনি, এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, এনিবডি। এগুলো কি কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে বা কোনো বস্তুকে বোঝাচ্ছে, সেই জন্য এগুলি কি হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কি বলো? নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট প্রোনাউন। তো 7 নম্বরে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলি? যে প্রোনাউনগুলি তোমাদের পৃথকভাবে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝায়, সেগুলিকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বা তোমাদেরকে আরো সহজভাবে যদি বুঝাই বলি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যা এক ধরনের ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা করে বা পৃথকভাবে বোঝানো হয়, সেগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, আইদার, নাইদার। তোমরা আরো পরে পরে আস্তে আস্তে শিখবে আইদার অর বা নাইদার নর কখন আমরা ইউজ করি, তখন তোমরা বুঝতে পারবে যে ডিস্ট্রিবিউট প্রোনাউনটি অ্যাকচুয়াল কাজ কি। তো আপাতত মনে রাখো ডিস্ট্রিবিউট প্রোনাউন হচ্ছে এই ইচ, আইদার, নাইদার, এগুলি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট প্রোনাউন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলি? যেগুলো তোমাদেরকে, দেখো ডিস্ট্রিবিউট প্রোনাউন কি? ইচ, আইদার, নাইদার, এগুলো বললাম। রেসিপ্রোকাল প্রোনাউন কি? এগুলি কি যখন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। পারস্পরিক সম্পর্ক কি করে বুঝায়? আচ্ছা, ইচ আদার, ওয়ান অ্যানাদার, মানে প্রত্যেকে, সেগুলি কি? রেসিপ্রোকাল প্রোনাউন। 9 নম্বর হচ্ছে আমাদের
ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন এই দুটি কিন্তু খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, কারণ দুটি প্রায় 99% এক। বা কখনো কখনো দেখবে যে একটি প্রোনাউনই তোমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, আর একটি প্রোনাউনই সেই প্রোনাউনটি আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে। আচ্ছা, প্রথমে আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের যে প্রোনাউনটি আমাদের প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় মানে কে এই কাজটি করেছে, এটি কি, এই পেনটি কার, বা ইংরেজি যদি বলি হু আর ইউ, হুইচ, হোয়াট, এগুলি কি ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? কারণ এইগুলো দিয়ে আমরা কোনো না কোনো প্রশ্ন করি, প্রশ্নের জন্য এইগুলি ইউজ হয়, তাহলে এইগুলিকে কি বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আর 10-এ আমাদের কি হচ্ছে? 10 হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলি? হুজ, হুম, এইগুলি হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। মানে যখন দুটি বাক্যের মধ্যে কোনো সম্পর্ক বোঝায়, কার পেন এটি, কার ঘর এটি, তখন কি হচ্ছে? একটা সম্পর্ক বোঝাচ্ছে, কার, আমার। তো তখন এইগুলো কি বলছে? রিলেটিভ প্রোনাউন। তাহলে ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ যে এই 10 রকমের প্রোনাউন মোটামুটি সবগুলি 19-20 একই রকমের, এবং প্রত্যেকটির মধ্যে পার্থক্য খুবই অল্প। তবু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোন প্রোনাউনটি কেমন, বা কোন প্রোনাউনটিকে কি প্রোনাউন বলে। এই 10 ধরনের প্রোনাউন, এত প্রোনাউন ইন ডেপথ কোনো জায়গায় এত ডেপথলি আলোচনা করতে আমি দেখিনি এর আগে। কিন্তু তোমাদেরকে জানতে হবে, একবার যদি শিখে যাও, একবার যদি বুঝতে পারো, তাহলে সারা জীবন তোমাদের মনে থাকবে, এবং পরবর্তীকালে তোমরাও অন্য কাউকে বোঝাতে পারবে। তোমাদের নিজেদের তো কাজে লাগবে, পরবর্তীকালে অন্য কারো যে কোনো জায়গায় লাগবে। আচ্ছা, এ তো আমাদের গেল প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের সঙ্গে আমি তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই। যেমন আমরা সিঙ্গুলার প্লুরাল করার সময় বলেছিলাম যে এটি কাউন্টেবল নাউনের দুটি রূপ, তেমনি আমাদের কিছু প্রোনাউন আছে, বিশেষ করে যেগুলি পার্সোনাল প্রোনাউন, সেই পার্সোনাল প্রোনাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয়। পার্সোনাল প্রোনাউন কোনগুলি তোমাদের মনে আছে? আচ্ছা, যে যে বলতে পেরেছো খুব ভালো। যা যা বলতে পারোনি ভিডিওটি আবার একবার প্রথম থেকে দেখতে শুরু করো, তাহলে বুঝতে পারবে যে পার্সোনাল প্রোনাউন কোনগুলি। পার্সোনাল প্রোনাউন বলতে যখন কোনো ব্যক্তিকে বোঝায়, কোন ব্যক্তিকে বোঝায় পার্সোনাল ব্যক্তি? আই, উই, ইউ। তাহলে আমাদের আইটা কি? পার্সোনাল প্রোনাউন। সাথে কি এটা? সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল কি? উই। ইউটা কি? পার্সোনাল প্রোনাউন প্লাস সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল কি? ইউ। হি বা সি এটা কি? পার্সোনাল প্রোনাউন প্লাস সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল কি? দে। আচ্ছা, এর সাথে সাথে বলে দিই, আমরা আরো ডিটেলসে বলবো, এই আই বা উই এটাকে কি বলে? ফার্স্ট পারসন। ইউটাকে কি বলে? সেকেন্ড পারসন। হি বা সিটা কি বলে? থার্ড পারসন। এটা আমরা আরো ভালো করে জানবো যখন আমরা টেন্স শুরু করবো। টেন্স যখন পড়বো তখন কিন্তু এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা কিন্তু আরো ভালো করে শিখবো। তো আপাতত এটা মনে রাখো, এইগুলি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল যেগুলি পার্সোনাল প্রোনাউন হয়। আচ্ছা, এটা গেল আমাদের প্রোনাউন। এরপরে আমি পড়াবো তোমাদেরকে অ্যাডজেক্টিভ।
আচ্ছা, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ডগুলি দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়, সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি এর ডেফিনেশন বলি, তাহলে ডেফিনেশন হচ্ছে an adjective is a word used to qualify a noun or a pronoun। আচ্ছা, এই ডেফিনেশনটি কিন্তু আমার না, এই ডেফিনেশনটি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছি, আমি সবসময় কিন্তু তোমাদের জেসি নেসফিল্ড যিনি, তিনি যে ডেফিনেশন বা ইংলিশ গ্রামার সম্পর্কে তিনি যা বলে গেছেন, আমি তোমাদেরকে সেগুলি বলার চেষ্টা করি, কারণ ইনি যেগুলো বলেছেন সেগুলি খুব বহুল প্রচলিত এবং বলতে পারো যে ইংলিশ গ্রামারের জন্য সেগুলি একদম শিরোধার্য ব্যাপার। তো আমি তোমাদেরকে আবার বলি ডেফিনেশন। তো বললাম যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন, মানে যে ওয়ার্ডটি দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়, সেটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে, অ্যাডজেক্টিভ প্রথমে বলে অ্যাডজেক্টিভ কয় প্রকার। আচ্ছা, অ্যাডজেক্টিভ মেনলি দুই প্রকার, টু টাইপস। এক হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আর দুই হচ্ছে আমাদের প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ এন্ড প্রেডিক্টিভ, টু টাইপস। তো এবার আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনটি অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, কোনটি প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার আগে অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দিই। কিরকম? যেমন রাম ইজ এ গুড বয়, বিতান ইজ এ ব্যাড বয়। তাহলে দেখো এখানে গুড আর ব্যাড। আচ্ছা, এখানে সবার আগে বলি রাম আর বিতান কি, এগুলি হচ্ছে নাউন। আর গুড আর ব্যাড কি, এগুলো অ্যাডজেক্টিভ। কারণ কারণ এগুলো রাম বা বিতান বা নাউন, এদের কি বোঝাচ্ছে? দোষ বা গুণ বোঝাচ্ছে। কেন? রাম কেমন ছেলে, রাম ভালো ছেলে। বিতান কেমন ছেলে, বিতান খারাপ ছেলে। তাহলে এইগুলি হচ্ছে গিয়ে এই নাউনের দোষ বা গুণ বোঝাচ্ছে। তো সেই জন্য গুড বা ব্যাড এগুলি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার তোমাদেরকে বলি কোনটি অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর কোনটি প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ হচ্ছে সেটা যেটি নাউনের পূর্বে বা নাউনের আগে বসে, আগে বসে সেই নাউনের দোষ গুণ বিচার করে। যেমন দ্য স্মার্ট বয় স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস।
তাহলে আপনারা আগে লিখলাম না, এখানে দেখো স্মার্ট কি, কার আগে বসেছে? বয়। বয়টা কি বলেছিলাম তোমাদেরকে, কি ধরনের নাউন? আচ্ছা, যদি ভুলে যেয়ে থাকো তাহলে আবার নাউনের ভিডিওটা দেখে নিও। বয়টি হচ্ছে আমাদের নাউন, সেই বয়ের আগে কি বসেছে আমাদের স্মার্ট বসেছে। তাই স্মার্টটা কি ধরনের অ্যাডজেক্টিভ আমাদের এখানে? অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি, যখন সেটা নাউনের আগে বসে। নাউনের আগে আমি এখানে লিখে দিচ্ছি, নাউনের আগে বসে, সেই জন্য এটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ কোনগুলি? প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, বা নাউন বা প্রোনাউনের দোষগুণ বিচার করে ভার্বের পরে বসে। যেমন তোমাদের একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে সেক্ষেত্রে তোমরা আরো পরিষ্কার করে বুঝতে পারবে। রাম ইজ এ ইন্টেলিজেন্ট বয়। তাহলে এখানে কি হচ্ছে, বা রাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এখানে ইন্টেলিজেন্টটা কার পরে বসছে? ভার্বের পরে বসছে। তো সেই জন্য এখানে ইন্টেলিজেন্টটা কি, প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। আবার যখন এটা বলছি দ্য ইন্টেলিজেন্ট বয় স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তখন কিন্তু এই ইন্টেলিজেন্টটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। তো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের দুই প্রকার বললাম তোমাদেরকে, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ। এবং এই কখন বসছে তার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই দুই প্রকার অ্যাডজেক্টিভ হয়। এখানে আমি লিখে দিচ্ছি, প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের ভার্বের পরে বসে। তো আশা করছি তোমাদের প্রোনাউন বা অ্যাডজেক্টিভ সম্পর্কে পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা এরকম আরো ভিডিও ভবিষ্যতে দেখতে পাও।